এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ, পশ্চিমের জেলায় তীব্র দহন জ্বালা। সকালে উঠলে একেবারে চাঁদি ফাটা রোদ, আর তারই সঙ্গে বেলা বাড়লেই বাড়ছে গরম। তো এখন সবার মনে একটাই প্রশ্ন, যে বর্ষা কবে আসবে, দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে? হাওয়া অফিস বলছে যে বর্ষা আসতে এখনো 7 দিন, আর ততদিন পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তীব্র দহন জ্বালা। আর আজও তাপপ্রবাহের সতর্কতা। বেলা বাড়লেই বাড়ছে গরম। উত্তরবঙ্গে বৃষ্টি চলছে, কিন্তু অপরদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ, তীব্র দহন জ্বালা। হাওয়া অফিস বলছে যে বর্ষা আসতে এখনো 7 দিন বাকি, অর্থাৎ ততদিন চাতক পাখির মতো অবশ্যই অপেক্ষা করতে হবে সবাইকে। এবং পশ্চিমের জেলাগুলিতে তীব্র দহন জ্বালা, আজকেও তাপপ্রবাহের সতর্কবার্তা। আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাবো, পশ্চিমের জেলাগুলিতে তীব্র দহন জ্বালা, বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাবো। তবে তার আগে জানিয়ে রাখবো একবার যে কবে বর্ষা আসবে। দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা আসতে এখনো কয়েকদিন বাকি, এখনো 7 দিন, তারপরে বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। আমরা 3 জেলার ছবি দেখবো আমাদের সঙ্গে। বাঁকুড়া থেকে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত এবং পুরুলিয়া থেকে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ, অপরদিকে ঝাড়গ্রাম থেকে রয়েছেন প্রতিনিধি রাজু। আমরা প্রথমে বাঁকুড়ার ছবিটা একবার দেখবো, সকাল থেকে সেখানের কি পরিস্থিতি, কিরকম তাপমাত্রা। প্রিয়ব্রত। একেবারে অনিন্দ, তুমি যেটা বলছিলে যে বর্ষা কবে আসবে, সেটাই কিন্তু কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাঁকুড়ার মানুষের কাছে। কেন সকাল থেকেই চড়া রোদ থাকছে এবং তার পাশাপাশি আর্দ্রতাজনিত গরম, যেখানে ঘেমে নিয়ে একসা হচ্ছে মানুষজন। বাইরে বেরোনোর উপায় নেই, সেখানে রোদ চলছে এবং ভিতরে গ্রামের ঘরের ভিতরে থাকলেও সেখানেও কিন্তু পাখার হাওয়াতে কোনো রকম কাজ করছে না। এই অবস্থায় অতিষ্ঠ হয়েছে শহরবাসী। তারা চাইছে অন্তত একটা পশলা বৃষ্টি হলেও কিছুটা যদি স্বস্তি আসে, কিন্তু বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, মৃত্যু হচ্ছে, কিন্তু স্বস্তি আসছে না কোনো কিছুতেই। বাঁকুড়া জেলার মানুষ যারা, জানোই তুমি যে বাঁকুড়া জেলায় প্রায় 45-46-এর উপরে যায় তাপমাত্রা। সেই তাপমাত্রা 42-এর ঘরে থেকেছে, কিন্তু 42-এর ঘরে থাকার পরও এই যে অসহনীয় আর্দ্রতাজনিত গরম, যেখানে গরদঘর্ম হতে হচ্ছে, ঘাম পড়ছে প্রচুর পরিমাণে, শরীরের যে জল সেই জল বেরিয়ে যাচ্ছে, সেই কারণেই মানুষের অতিষ্ঠ হয়ে উঠছে। মানুষ চাইছে অন্তত একটা বৃষ্টি হোক, তাহলে কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক অবস্থায় ফিরবে জেলা বাঁকুড়ার অবস্থা। অনিন্দিতা। একেবারেই তারই পাশাপাশি এবার আমরা লালমাটির জেলা পুরুলিয়ার দিকে নজর রাখবো। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, পুরুলিয়া লালমাটির জেলা, প্রতিদিনই গরম সেখানে বাড়ছে, বৃষ্টির খুব একটা দেখা নেই। সেখানকার মানুষ কিভাবে মোকাবিলা করছেন এই গরমের সঙ্গে? দেখো অনিন্দিতা, একেবারে দহন জ্বালার ছবিটা গত কয়েকদিন ধরে একই রকম রয়েছে। দিনে দিনে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং প্রায় 44 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে গেছে। এবং এই তীব্র গরমে একেবারেই জেলার গ্রাম থেকে শহর নাজেহাল। মানুষ চাইছে কবে বৃষ্টি হবে, যেমনটা তুমি বললে যে আরও সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে বর্ষার জন্য। ফলে স্বাভাবিকভাবেই এই গরম দহন জ্বালায় থাকতে হবে প্রায় 1 সপ্তাহ ধরে। এবং জেলার ছবিটা যদি তোমাকে বলি, সকাল থেকেই সেই চড়া রোদ, একেবারে চাঁদি ফাটা রোদ, এবং একটু বেলা বাড়লেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছে, তীব্র দাবদাহের একটা পরিস্থিতি তৈরি হয়েছে জেলা সর্বত্র। এবং যে তাপমাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, তাতে আগামী দিনে বৃষ্টি না হলে যে কোন জায়গায় পৌঁছাবে তা এখনই বলা সম্ভব না। এর সাথে পাল্লা দিয়ে আমার জেলাতে, পুরুলিয়াতে অন্তত বৃষ্টি না হলে একটা জলের সমস্যা তৈরি হয়েছে। একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে জলের সংকট, উভয় সঙ্গে জল কষ্ট, সব মিলিয়ে নাজেহাল পুরুলিয়াবাসী। অপরদিকে ঝাড়গ্রাম, সেখানেও বেলা বাড়লে গরম ক্রমশ বাড়ছে, সঙ্গে অস্বস্তিকর একটা পরিবেশ এবং ঘামছে প্রত্যেক মুহূর্তে মানুষজন। সেখানকার কি ছবি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি রাজু বলতে পারবে। রাজু, সেখানকার তাপমাত্রা কিরকম, সব মিলে কি ছবি সেখানকার? দেখো অনিন্দিতা, প্রথমে বলবো সকাল থেকে চাঁদি ফাটা রোদ রয়েছে এবং এই রোদ্দুর ফলে যে তাপমাত্রা এবং সঙ্গে গরম, একটা ভাবসা গরম রয়েছে। সেক্ষেত্রে মানুষ রাস্তায় বেরোলেও সেই অর্থে মানুষকে দেখা যাচ্ছে না রাস্তায়, কারণ ক্রমশ গত 1 সপ্তাহ ধরে যেভাবে গরম ঊর্ধ্বমুখী হয়েছে, এই তাপমাত্রা গতকালই ছিল প্রায় 47 ডিগ্রি এবং আজ রয়েছে প্রায় 45 ডিগ্রি তাপমাত্রা। সেক্ষেত্রে তার সাথে একটা ভ্যাপসা গরম,
যার ফলে নাজেহাল হয়ে পড়েছেন জেলার মানুষজন। কারণ উত্তরবঙ্গে যেখানে বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক তেমনই দক্ষিণবঙ্গে কোনো রকমের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনাই দেখা যাচ্ছে না, যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে এক সপ্তাহ পরে হয়তো মৌসুমী বায়ু আসবে এবং এখানে বৃষ্টি শুরু হবে। কিন্তু সেই বৃষ্টি কবে হবে তার জন্য তাকিয়ে রয়েছে সেই বৃষ্টি কবে হবে জেলার সেই মানুষজন। জন্যই তাকিয়ে রয়েছেন প্রত্যেকে, বিশেষ করে পশ্চিমের জেলার মানুষ। সেখানে চরম তাপপ্রবাহ এখনো পর্যন্ত চলবে, এরকমটাই বলছে হাওয়া অফিস। তারই পাশাপাশি কাকদ্বীপের ছবি আপনাদের দেখাবো, সেখানের কি পরিস্থিতি। আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ, কি ছবি কাকদ্বীপের? হ্যাঁ দেখো, চরম অস্বস্তিকর পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। একদম তীব্র গরমে নাজেহাল দক্ষিণ চব্বিশ পরগনার এই সমস্ত উপকূলবাসী। এবং আজকে সকাল থেকে যেটা দেখা গেল যে আংশিক মেঘলা আকাশ ছিল, একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু রোদ ঝলমলে বেরিয়েছে এবং তার পাশাপাশি গরমও কিন্তু বাড়তে শুরু করেছে। দিনের তাপমাত্রা 35 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড থাকলেও কিন্তু যে আর্দ্রতাজনিত অস্বস্তি বাতাসে, তা কিন্তু চরম অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে। সুন্দরবনবাসী এই মুহূর্তে যে কবে বৃষ্টি হবে সেইটাই কিন্তু সেই দিকে তাকিয়ে রয়েছে। রেমাল ঝড় যবে হয়েছিল সেই যা বৃষ্টি হয়েছে, অর্থাৎ 15-16 দিন আগে যা বৃষ্টি হয়েছে, তারপর থেকে কিন্তু এক ফোঁটাও বৃষ্টির দেখা নেই এবং তাতে করে কিন্তু চরম অস্বস্তির মধ্যে পড়েছে আপাতত এই সমস্ত উপকূলবাসী। এবং যত বেলা গড়ায় তত কিন্তু তাপমাত্রা বাড়ে এবং যে রাস্তাঘাট কিন্তু শুনশান হয়ে যায়, ফাঁকা হয়ে যায় কার্যত। এই মুহূর্তে যেটা হাওয়া অফিস বলছে যে আগামী সপ্তাহে হয়তো বর্ষা ঢুকতে পারে এবং সেই দিকে তাকে কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজ থেকে কিন্তু এই সমস্ত এলাকাতে যে মেঘের আনাগোনা কিন্তু বেড়ে গিয়েছে। তাতে করে বোঝা যায় যে আগামী সপ্তাহে বৃষ্টির একটা কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে। বেশ ধন্যবাদ বিশ্বজিৎ। আর দক্ষিণবঙ্গে কাঠফাটা রোদ আর গরম, কিন্তু উত্তরে বৃষ্টি চলছে। উত্তরে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আর আবহাওয়া দপ্তর যেমন পূর্বাভাস দিয়েছিল সে অনুযায়ী ধূপগুড়ি শহর সহ গোটা ডুয়ার্স জুড়ে শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। আর ভুটান পাহাড়ে যেহেতু বৃষ্টি হচ্ছে অবিরাম, সে কারণে জল বাড়ছে ডুয়ার্সের বিভিন্ন নদীতে। সব মিলিয়ে সেখানকার কি পরিস্থিতি, আমাদের সঙ্গে রকি রয়েছেন, রকি বলতে পারবে। রকি, দেখো, আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী কিন্তু গোটা ডুয়ার্স জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহকারে কিন্তু গতকাল রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি, যার ফলে কিন্তু জনজীবন একদম ক্ষতিগ্রস্তের মুখে। কারণ অত্যাধিক বৃষ্টির ফলে কিন্তু রাস্তায় মানুষজন বেরোচ্ছে না। এমন কি দেখা যাচ্ছে দূরপাল্লার লরিগুলিকে বৃষ্টির প্রভাবে দৃশ্যমানতা অনেকটা কম থাকার ফলে কিন্তু লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। এর পাশাপাশি বলে রাখতে চাইব, ডুয়ার্সের চা বাগান অধ্যুষিত এলাকা এবং ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে কিন্তু ডুয়ার্সের বিভিন্ন নদীতে জল বাড়তে শুরু করেছে, যার মধ্যে মাল নদী রয়েছে, জলঢাকা, ডায়না, কুচি ডায়না, প্রত্যেকটি নদীতে কিন্তু জল বাড়তে শুরু করেছে। আর পাহাড়ে বৃষ্টির ফলে কিন্তু তিস্তার জল বাড়বে এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে এবং তিস্তা পাহাড়ের বাসিন্দাদের কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভুটান পাহাড়ের বৃষ্টি। কারণ যখন ভুটান পাহাড়ের জল নেমে আসবে, তিস্তার জল বেড়ে গেলে গ্রামে ঢুকে পড়তে পারে। এর পাশাপাশি হাতিনালার জল ঢুকে গিয়ে কিন্তু পানহার ব্লকের বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে যেতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। বেশ, যেমন আপনারা ডুয়ার্সের ছবি দেখেন, এবারে আলিপুরদুয়ারের ছবি দেখাবো। ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গ জুড়ে। আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গা জলমগ্ন, জল জমেছে শহরের বিভিন্ন ওয়ার্ডে। ভুটান পাহাড়ে বৃষ্টির জের, আর সেই বৃষ্টির জন্যই জল বাড়ছে উত্তরের নদীগুলিতে। টানা বৃষ্টিতে জল বেড়েছে কালজানি, ডিমা, রায়ডাক নদীর। নতুন করে বহু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা। ভাই শোনো, আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় জল জমেছে। দেখছেন যে ছবি, আলিপুরদুয়ার শহরের বিভিন্ন ওয়ার্ডে জল জমেছে এবং টানা বৃষ্টিতে জল বাড়ছে বিভিন্ন নদীগুলির। তারই জেরে নতুন করে বহু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কাও রয়েছে।